মুসলমান ঘরের ছেলে মেয়েরা আসেন, ফিরে আসেন আমার রাসূলুল্লাহকে মহব্বত করে। কেন আমি বলবো না যে নবী আমার কত কষ্ট করে এই জমিনে আমাদেরকে মসজিদ করা শিখালো, যেখানে আল্লাহকে সিজদা দেওয়া হবে। যে নবী আমার কত কষ্ট করে আমাদেরকে কোরআন দিয়ে দিল, যে নবী আমার কত কষ্ট করে আমাদেরকে দ্বীনের শিক্ষা দিল। সেই নবীর দ্বীনি প্রতিষ্ঠা মাদ্রাসাকে কেউ মিটাতে চাইবে, মসজিদকে কেউ মিটাতে চাইবে। আমরা ভুলে যেতে পারি না গো, পেটের জন্য আমরা জালিমের সাথ দিতে পারি না, কারণ মৃত্যু একদিন না একদিন হবে। এ যুবকেরা, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক যেদিন দুনিয়াকে শেষ করে দেবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাবে, হযরত জিবরাইলকে পাঠাবে, হযরত মিকাইলকে পাঠাবে। দুনিয়া জমিনে যার কি আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসে। এ নওজওয়ানেরা, মন দিয়ে শোনে, আল্লাহ নবী নূর নবী দয়া নবী রওজা মুবারক কোথায় রয়েছে? হযরত জিবরাইল সাল্লাল্লাহু খুঁজে পাবে না, কারণ এই জমিনটাকে আল্লাহ ধ্বংস করে দেবে। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা করে দেবে, এই জন্য খুঁজে পাবে না। এই জন্য দুনিয়া জমিন থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। ওই সময় আল্লাহ পাক বলবে, জিবরাইল রে, জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। সারা জীবন যে নবী আমাদের জন্য কেঁদেছেন, সেই নবী দ্বীনের জন্য আমাদেরকে ভাবা দরকার আছে না? না, ইসলাম যেমন নামাজ শিখিয়েছে, ইসলাম যেমন রোজার কথা বলেছে, ইসলাম যেমন দাড়ি টুপির কথা বলেছে, ইসলাম যেমন হজের কথা বলেছে, ইসলাম যেমন মালদারদের যাকাতের কথা বলেছে, ঠিক তেমন ইসলাম নেশামুক্ত সমাজের কথা বলেছে, ইসলাম ঘুষমুক্ত সমাজের কথা বলেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই বলে দিয়ে যাই, চেষ্টা আমাদেরকে করতে হবে। আজ চেষ্টা করো, আল্লাহ পাক একদিন বিজয় দেবে, একদিন কামিয়াবি দেবে। তোমার চেষ্টার জন্য আল্লাহ খুশি হয়ে যাবে, দুনিয়াতেও তোমাকে ইজ্জতওয়ালা করবে, পরকালেও তোমাকে আল্লাহ শানওয়ালা করবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, কিন্তু আজ বড় দুঃখের বিষয়, হুকুমত যদি নিজেই শরাব বিক্রি করে, হুকুমত যদি নিজেই ঘুষ খায়, তাহলে মনে রাখতে হবে এই সমাজ তখন ধ্বংসের দিকে যাচ্ছে। এ নওজওয়ানেরা, আরো একটা কথা বলে যায়, এই রকম সমাজ বিরোধী, এই রকম মানবতা বিরোধী, এই রকম হুকুমতকে যদি কোন আলেম পক্ষপাতিত্ব করে, তাহলে জেনে নিতে হবে ওই আলেমের ঈমানটা নষ্ট হয়েছে, না হয় কোনোদিন করতে পারে না। আর একটু এগিয়ে যায়, যেমন আমরা দেখেছি, কুকুর কিন্তু ঘাস খায় না, খায় কি? কিন্তু কখনো কখনো কুকুর গাছের পাতা খায় না, খায় না? হ্যাঁ, জোরে বলে, কখন খায়? অনেকে বলছে ঘুষ হারাম, বেশি খেয়ে ফেললে। কথা ঠিকই, যখন পেট খারাপ হয়, এক কথায় পেট খারাপ। দিদি বলেন সবই ঠিক আছে, আগেটা কেন বললেন দিদি মুদির কথা? ওটা দিদি মুদির কথা যদি বললে ইসলামের বাইরে হয়, তাহলে ফেরাউনের কথা বলবেন কেন? নমরুদের কথা বলবেন কেন? আবু জেলের কথা বলবেন কেন? এজিদের কথা বলবেন কেন? সেদিন ফেরাউন ছিল, নমরুদ ছিল, আজকে মুদি আছে। সেদিন ছিল এজিদ, ছিল উতবা, ছিল আজকে মমতা। একই ক্যাটাগরির তো নাকি? এরা জালিম হ্যাঁ কি না? আরে কথা বলছে না তো? তাহলে আল্লাহর কোরআন যদি জালিমদের বিরুদ্ধে লড়াই করার কথা বলে, তাহলে এদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে না? হবে না? আমি আবার বলছি, আমার নবী কোন ধর্মের মানুষের উপরে জুলুম করেনি, কোন ধর্মের মানুষের উপরে কোনো জিনিস চাপিয়ে দেয়নি। আমার নবীর আদর্শে, আখলাকে, চরিত্রে দলে দলে মানুষ রসুলকে আখিরি প্রফেট, পয়গম্বর, মেসেঞ্জার হিসাবে মেনে নিয়ে রসুলের দিনে দলে দলে কোটি কোটি মানুষ ঢুকেছে, আজও ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যতবার লড়াই করেছে একটা বিষয়ের জন্য, জালিমের বিরুদ্ধে।
এক কথা শুনছেন তো নাকি? আমার আওয়াজ শুনছেন তো? হ্যাঁ, মন দিয়ে শোনেন। কেন ওলামার অভাব নেই, আলেমের অভাব নেই, বক্তা মলি সাহেবের অভাব নেই, পীর পীরজাদার অভাব নেই। অভাব হলো দুনিয়াদার বক্তা না আখেরাতওয়ালা বক্তা, এটা দেখতে হবে। আমার নবীর মিশনটা কি? নামাজ আমাদের হুকুম শরিয়াতের, ঠিক তো নাকি? নামাজ পড়তেই হবে। কিন্তু বলুন, আজকে আপনাদের এখানে এসে আমি জোহরের নামাজ পড়লাম, 2:10 মনে হয় ঢুকেছি, আর এটা উঠার কথা হয়তো 2:35 উঠেছি, 5 মিনিট লেট হয়েছে। তো যাই হোক, এই যে আমি নামাজ পড়লাম, যারা নামাজ পড়েনি তাদের লস কি হলো? তাদের উপকারটা কি হলো আমার নামাজ পড়াতে? বলুন। আমার একটু কথা একটু সাথ দিতে হবে আব্বা, একটু সাথ না দিলে আমি পারবো কি করে? আমি নামাজ পড়েছি, যারা পড়েনি তাদের উপকার হয়েছে? একটু হাঁকি না বলুন। হয়নি। আর যারা পড়েনি আমি পড়েছি, এতে আমার কোনো ক্ষতি হয়েছে? তাহলে যে নামাজ পড়বে তার লাভ, যে পড়বে না তার লস। তাহলে এটা ব্যক্তি জীবনের ইসলাম। আর এই সমাজ থেকে যদি মদকে বন্ধ করা যায়, জোরে বলুন, পুরো সমাজের লাভ, পুরো সমাজের লাভ। আল্লাহর কোরআন মদকে ব্যান করেছে, রাসূলের দ্বীন মদকে ব্যান করেছে। খুব মন দিয়ে শুনবেন, এই মদের বিরুদ্ধে লড়াই করে মদ মুক্ত পৃথিবী করেছে আমার রাসূল। আজ উম্মতে মুহাম্মাদী হিসাবে আমাদেরকেও মদ মুক্ত সমাজ গড়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এটা তো উম্মতের ইমানের দায়িত্ব। মদের বিরুদ্ধে কথা বলো, কিন্তু কথা হচ্ছে মদের বিরুদ্ধে শুধু উলামারা ওয়াজ করলে কি মদ বন্ধ হয়ে যাবে? উলামারা ওয়াজ করে বাবারা মদ বন্ধ করো, মদ বন্ধ করো, আর সরকার মদ বিক্রি করবে। শুনছেন? তাহলে একদিকে যেমন আমরা ওয়াজ করব উলামারা, আমাদেরই দায়িত্ব আমাদের সমাজ থেকে ভালো ভালো ছেলেকে প্রতিষ্ঠিত করে তাদেরকে রাজ ক্ষমতার আগিনায় নিয়ে গিয়ে তাদের দ্বারা পার্লামেন্টে পাঠিয়ে বিল পাস করিয়ে মদ বন্ধ সমাজে করা দরকার আছে না নাই? এর নাম তো ইসলাম। আমার নবী মদিনার পার্লামেন্ট তৈরি করে সেখান থেকে বিল পাস করেছে নবী, সারা বন্ধ চলবে না। কেন? সারা মানুষের মনুষ্যত্বকে হারিয়ে দেয়। শরাবের জন্যই অ্যাক্সিডেন্ট হচ্ছে, শরাবের জন্যই খুন হচ্ছে, শরাবের জন্যই সংসারগুলো ডিভোর্স হচ্ছে, শরাবের জন্যই সমাজ বিরোধী কাজ হচ্ছে। এই সমাজকে মুক্ত, শরাব থেকে সমাজকে মুক্ত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই চেষ্টা আমি করছি, আপনাদেরও করা দরকার আছে না? যদি এই চেষ্টা করেন, মনে রাখবেন খায়রুল উম্মাহর পরিচয় দিচ্ছেন। আপনি যে শ্রেষ্ঠ উম্মত তার পরিচয় দিলেন। 100টা কাজ আছে, আপনি চেষ্টা করছেন, একটাও হয় না। আপনার চেষ্টাতে একটাও হয় না, ওটা আপনার জানার বিষয় না। আপনার বিষয় হলো চেষ্টা করা। ফাইসাল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয়। আপনি চেষ্টা করেছেন, ভালো নিয়ত করেছেন, এই নিয়তের জন্যই আল্লাহ আপনাকে নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে উলামা ভাইয়েরা বসে রয়েছে, জিজ্ঞেস করুন। ভালো নিয়ত করার সাথে সাথে আল্লাহ আপনাকে নেকি দেয়। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ বড় কষ্টের বিষয়, আমরা মা বোন বাপ ভাই মুসলিম সমাজ, আমরা কোনো জায়গায় ফ্রিতে কিছু পেলে সেখানে হাত পেতে দিই। আমরা একবারও ভাবি না এটা মদ বিক্রির পয়সা নয় তো? যে রাসূল আমাদেরকে শিখালো মদকে বন্ধ করো, বন্ধ করা ছেড়ে দিয়ে সেই মদের পক্ষে আমরা লড়াই করছি না করিনি? কত দুঃখের বিষয়। এগুলো আমাদেরকে বুঝতে হবে। মদ বন্ধ হলে সমাজ পরিবর্তন হবে। দ্বিতীয় নম্বর কথা, ইসলাম 1 মাস রোজা ফরজ করেছে তো নাকি? আমরা যারা রোজা রাখি আমাদের লাভ আছে, যারা রোজা রাখেনে তাদের লাভ আছে। আর কেউ যদি রোজা না রাখে, আমরা যদি রাখি, আমাদের কোনো ক্ষতি আছে? ও রাখেনে ওর ক্ষতি, আমি রেখেছি আমার লাভ। কি লাভ? যেমন মোবাইল সারাক্ষণ চলাতে, ইউজ করাতে নানা রকম ভাইরাস ব্যাকটেরিয়া ঢোকে, তাই মোবাইলে শুরু মেলিয়ে গিয়ে
অ্যান্টিভাইরাস মারতে হয়, মোবাইল আবার ফ্রি হয়ে নতুন হয়ে যায়। এই 11 মাস ধরে আমরা নানা রকম খাদ্য খাই, খাদ্যর মধ্যে ধুলো বালি ব্যাড ব্যাকটেরিয়া জাম অনেক কিছু ঢোকে পেটের মধ্যে, যেটা শরীরের জন্য হানিকারক ক্ষতিকারক। আল্লাহ রোজাটাকে অ্যান্টিভাইরাস করেছে। 1 মাস রাখো, পুরো শরীরকে আল্লাহ আপডেট করে পুরো ক্লিন পরিষ্কার, আবার 1 বছর জন্য সুন্দর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম দেখুন। কিন্তু প্রশ্ন এই জায়গায়, রোজা আমি রাখলে আমার লাভ, আপনি না রাখলে আমার ক্ষতি নয়, আপনার ক্ষতি। কিন্তু এতে সমাজের কি লাভ আছে রোজা আমি রাখলে? বলুন, সমাজের তো কিছু লাভ নয়। কিন্তু সমাজকে যদি ঘুষ মুক্ত করা যায়, বলেন সমাজের লাভ আছে না নাই? ইসলাম ঘুষের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন, জোরে বলুন। ইসলাম ঘুষ মুক্ত সমাজ গড়েছে। রসুল আমার, রসুল ঘুষকে বন্ধ করেছে। আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো? কেন আপনাদের কি শোনা অভ্যাস, এখন কি শোনাচ্ছে আমি? হ্যাঁ, ইসলাম ঘুষ মুক্ত সমাজ গড়েছে। এ যুবক, ঘুষ থাকার জন্য সমাজে কত ক্ষতি হচ্ছে শোনো। ঘুষ থাকার জন্য উপযুক্ত ছেলেরা চাকরি পাচ্ছে না, ঘুষ থাকার জন্য অনুপযুক্ত ছেলেরা চাকরি পাচ্ছে মোটা মোটা টাকা দিয়ে। ঘুষ থাকার জন্য মেডিকেলে উপযুক্ত লোক চাকরি পাচ্ছে না, অনুপযুক্ত লোক মেডিকেলে চাকরি পাচ্ছে। কালকে আপনি যাচ্ছেন চিকিৎসার জন্য, আপনার উচিত ছিল একটা অপারেশন, সেখানে ডাক্তার কিডনি কেটে বিক্রি করে দিচ্ছে, আপনি মারা যাচ্ছেন। কেন? অনুপযুক্ত লোক ডাক্তার হয়েছে ঘুষ থাকার জন্য। তাহলে ঘুষটা যদি বন্ধ হতো, তাহলে সমাজের মানুষ চিকিৎসাতে নিরাপদ থাকতো না, থাকতো না। ইসলাম যেমন নামাজ শিখিয়েছে, ইসলাম যেমন রোজার কথা বলেছে, ইসলাম যেমন দাড়ি টুপির কথা বলেছে, ইসলাম যেমন হজের কথা বলেছে, ইসলাম যেমন মালদারদের জাকাতের কথা বলেছে, ঠিক তেমন ইসলাম নেশা মুক্ত সমাজের কথা বলেছে, ইসলাম ঘুষ মুক্ত সমাজের কথা বলেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই বলে দিয়ে যাই, চেষ্টা আমাদেরকে করতে হবে। আজ চেষ্টা করো, আল্লাহ পাক একদিন বিজয় দেবে, একদিন কামিয়াবি দেবে। তোমার চেষ্টার জন্য আল্লাহ খুশি হয়ে যাবে। দুনিয়াতেও তোমাকে ইজ্জতওয়ালা করবে, পরকালেও তোমাকে আল্লাহ শানওয়ালা করবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, কিন্তু আজ বড় দুঃখের বিষয়, হুকুমত যদি নিজেই শরাব বিক্রি করে, হুকুমত যদি নিজেই ঘুষ খায়, তাহলে মনে রাখতে হবে এই সমাজ তখন ধ্বংসের দিকে যাচ্ছে। এ নওজওয়ানেরা, আরো একটা কথা বলে যায়, এই রকম সমাজ বিরোধী, এই রকম মানবতা বিরোধী, এই রকম হুকুমতকে যদি কোন আলেম পক্ষপাতিত্ব করে, তাহলে জেনে নিতে হবে ওই আলেমের ঈমানটা নষ্ট হয়েছে, না হয় কোনোদিন করতে পারে না। আর একটু এগিয়ে যায়, যেমন আমরা দেখেছি কুকুর কিন্তু ঘাস খায় না, খায় কি? কিন্তু কখনো কখনো কুকুর গাছের পাতা খায় না, খায় না? হ্যাঁ, জোরে বলে, কখন খায়? অনেকে বলছে ঘুষ হারাম, বেশি খেয়ে ফেললে। কথা ঠিকই, যখন পেট খারাপ হয়, এক কথায় পেট খারাপ, বদ হজম, ওভারলোড, তখন কিন্তু কুকুর গাছের পাতা খায়, তাই তো নাকি? তো কুকুর গাছের পাতা যখন খাবে, বুঝে নিতে হবে এর পেট খারাপ। মুসলমান যখন ঘুষ খাবে, সুদ খাবে, মদ খাবে এবং ঘুষখোর, মদখোর, জালিম অত্যাচারী শাসককে সাপোর্ট করবে, তখন মনে নিতে হবে এ মুসলমান ঠিক কুকুরের মতো পেট খারাপ হয় না, এর ঈমানটা খারাপ হয়েছে। নয় কোন মোস্তফা জানে রহমতের গোলাম ইতিহাসে টোটাল 1500 বছরের জীবনীতে দেখাতে পারবেন না কোন হাক্কানি আলেম জালিম শাসকের সাথ দিয়েছে, কোন হাক্কানি মুসলমান জালিম শাসকের সাথ দিয়েছে দেখাতে জেনে বলুন পারবেন না। হ্যাঁ, যদিও কেউ ভুল করে ফেলে, তার কানে যখনই উলামারা আওয়াজ তুলেছে, বাবারা অন্যায়ের সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যেতে হয়, শুনছেন? অন্যায়ের জালিমের সাথ দিলে কি হয়? ইসলাম থেকে বেরিয়ে যেতে হয়। আপনারা জানেন তো নাকি এটা?
একটু হ্যাঁ কি না বলবেন না, আমি একটু খুলে বলবো, অসুবিধা হচ্ছে না তো? কেন অনেকের অসুবিধা হচ্ছে, অনেকের অসুবিধা হয়েছে দেখছি তো। আরে গাধা জালিম, আব্বাস সিদ্দিকীর মুখ কথা আমার নয়, পীর সাহেবের ছেলে এসে বলে গেছে, পীর সাহেবের ছেলে এসে বলে গেছে কেন্দ্রের সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাজ্য সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, ইসলাম থেকে বলে বেরিয়ে যাবে। অতে আমিও বলছি আরে তোর কথা আলাদা, আব্বাস সিদ্দিকী যে কথা বলেছে ক্ষমতা তো তোদের দুজনেরই হাতে আছে। যত উলামা তোদের পক্ষে আছে সব কটাকে ব্রিগেডে ডাক, আমি যেতে রাজি আছি, বাহাস ওখানে হবে, ঠিক না বে ঠিক? আমি চ্যালেঞ্জ করে প্রমাণ করে দেবো, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস আজকে একটু বলবো আপনাদের সামনে। হাত তুলে বলুন, বলবো? শুনতে চাইছেন তো নাকি? এতে অনেকের কষ্ট হয়েছে, এখন খুব চলছে, বিশেষ করে আপনাদের ভাঙড় এলাকা, এই আশেপাশের এলাকায় বড় বড় হল ভাড়া করেছে, করে প্রজেক্টরে দেখাচ্ছে, দেখো আব্বাস সিদ্দিকী আমাদেরকে ভোট দিলে ঈমান চলে যাবে বলেছে। কথা বুঝে আসছে না? না, তুই তো নিজের পাতা ফাঁদে নিজেই পা দিলি রে। ওর মধ্যে হয়তো 50টার মধ্যে 10টা এমন লোক ছিল তোদের দল করে ঠিকই, কিন্তু ভেতরে তার ঈমান ছিল, সে কিন্তু লড়ে উঠেছে। আব্বাস সিদ্দিকী যখন বলেছে আব্বাসের কথা যদি নাও মানি, কমসে কম একটু ভেরিফাই করি। শুনছেন তো? ভেরিফাই করতে গেলে হাদিস ধরে বলছি তো, তাহলে তার কাছে তো মেসেজটা যাবে যে না, আব্বাস যেটা বলেছে ওর বাপের কথা বলে না, ওটা আমেনার লালের কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কেন আমরা মুসলমান গরিব, আমরা মুসলমান লোভী নয়, আমরা মুসলমান ক্ষমতার দিকে যেতে চাইনি, তাই বারবার যারা এসেছে তাদের পিছনে ঘুরেছি, আর বারবার আমাদেরকে ঠকিয়েছো তোমরা। তা বলে এটা নয় তোমরা আমাদের দ্বারা অনেক অন্যায় অনেক বদমাইশি করিয়েছো, তা বলে এটা নয় যে তোমরা আমাদের ঈমানকে লুটে নেবে আর আমরা চুপ থাকবো। অত সহজ কিন্তু মুসলমানদের কাছ থেকে ঈমান বার করা নয়, ঠিক না বে ঠিক? হ্যাঁ, তো শোনো মন দিয়ে, আল্লাহ নবীর মুসলিম শরীফের হাদিস। এই আলো ফালো সরা, ডিস্টার্ব করিনি বাবা। এই দুপুরের সময় সব ঘুমানো লোক, একটু মাঠ থেকে খেটে এসে খেয়ে দে। কি ঘুমান তো নাকি অন্যদিন? তাহলে এদেরকে ধরে বসিয়ে রাখা চারটিখানি ব্যাপার না, আমি ভেতরে ভেতরে আল্লাহ আল্লাহ করতে হয়। আরে কাউকে পয়সা দিয়ে আনা নয়, কাউকে ভয় দেখিয়ে আনা নয়। এ না গেলে তোর ঘর ভেঙে দেবো, না গেলে তোর কাজটা আটকে দেবো, এক কিস্তি ঢুকেছে বাকিটা ঢুকবে না, কি এরকম করে আনা নাকি? না, তাহলে এর পরেও বাপ ডিস্টার্ব করিসনি। এটা আল্লাহর খাস দয়া, যেগুলো আল্লাহর নবীর গোলাম এলেগুলো আসে, এটা আল্লাহর খাস দয়া। আর এজন্য নবীর দুশ্মনদের বুক ফেটে যায়, অনেকের কষ্ট হয়। কথা বুঝে আসছে? নানা রকম কথা বলে, আমার আজকে কাটিং করে, এডিট করে, এআই করে, যাতে করে আপনারা আমাকে খারাপ ভাবেন। আর তারা আপনাদের ঘরে ইসলাম থেকে বার করতে চায়, তারও নমুনা দিয়ে যাব। শুনছেন? আল্লাহ নবী বললেন, যতক্ষণ উম্মত তোমার অন্তরে ঈমান থাকবে ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি উম্মতকে মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই উম্মতের অন্তর থেকে ঈমানকে মিটাবার হাজারো ষড়যন্ত্র চলছে। তাই বলে দিয়ে যায়, অ্যাকচুয়ালি কথা হলো এটাই। আল্লাহ রসুল বললেন, মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দেখলে বলেন, একটু আওয়াজ দেন, হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও বলেই রসুল বলছেন, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া, এই নমুনাটা হলো খুবই দুর্বল ঈমান। কিন্তু ঈমান আছে, ঈমান আছে কিন্তু দুর্বল। কেন আমাদের সমাজে সবার ক্ষমতা নেই হাত দিয়ে রুকা, সবার ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করা। কমসে কম রসুল বলছে এই নমুনাটা যেন থাকে। জালিম অন্যায় দেখলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। যদি এর মধ্যে কোনোটা না থাকে তাহলে তার মধ্যে ঈমান
জোরে বলুন নাই। এটা গেল মুসলিম শরীফের হাদিস। মেশকাত শরীফের হাদিস শুনছেন? মেশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন কেউ জালিম, মন দিয়ে শুনবেন, উত্তর নেব কিন্তু, কেউ জালিম জানার পরও যদি তার সাথ কেউ দেয় তাকে শক্তিশালী করার জন্য, আল্লাহ রসুল বলছে সে ইসলাম থেকে ওই মুসলমান বেরিয়ে যায়। শুনছেন আমার কথা? বুঝতে পেরেছেন কি? কেউ জালিম, উদাহরণস্বরূপ আমি জানতে চাইছি, আমার দেশের প্রধানমন্ত্রী জুলুম করছে না করে না? আওয়াজ দিয়ে বলুন জালিম হ্যাঁ কি না? কারা কারা জালিম মানেন একটু হাত তুলে দেখাবেন। এ হাত সত্য তো না আমার সামনে খুশি? হ্যাঁ, হাত নামান। তাহলে আপনারা নিজেরাই সাক্ষী দিচ্ছেন কেন্দ্র সরকার জালিম। তা জালিম জানার পরও রসুল বলছেন কেউ যদি তাকে এই নিয়েতে সাপোর্ট করে যাতে সে শক্তিশালী হয়, আল্লাহ রসুল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে কোন মুসলমান কেন্দ্র সরকারকে ভোট দিতে পারবেন? যদি দেন রাসূলুল্লাহর কথা অনুযায়ী ইসলাম থেকে, জোরে বলুন, বেরিয়ে যাবে। তাহলে আমি জানতে চাইছি, একদম দিল থেকে বলবেন, ঘাবড়াবার কিছু নেই, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আমার রাজ্য সরকার জালিম হ্যাঁ কি না? কারা মানেন হাত তুলে দেখান। একমত তো? আমিও জানি ও বিরাট বড় জালিম। সব থেকে বড় জালিম হলো বিশ্বাসঘাতক, চিটিংবাজ। আমাদেরকে বলেছিল আন্দোলন করতে হবে না, আমি থাকতে ওয়াকফ যেতে দেবো না, কিন্তু গাদ্দার বিজেপির সঙ্গে সেটিং হয়ে বলল এক হয়ে গেছে। করেছে না করে না? আপনারা শুনেছেন তো নাকি? তাহলে এটা একটা জুলুম না জুলুম নয়? আমার মসজিদের মতো সম্পদ, কবরস্থানের মতো সম্পদ, ঈদগার মতো সম্পদ, খানকার মতো সম্পদ আজকে কেন্দ্র সরকার লুটছে, আর এও তার সাথে এক হয়ে ওয়াকফকে, আইনকে মেনে নিয়েছে। ঠিক তো নাকি? তারপরে তামান্না মতো ছোট বোনকে বোম মেরে মেরে ফেললো। তারপরে ওবিসি মুসলমানদের চাকরি ফাকরি শেষ করে দিল। তারপরে বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই কথাটা জালিম না জালিম নয়? তারপরে আরো কথা বলছি শোনেন, আপনাদের ঘরে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চেয়েছে না চাইনে? রেশনের মাধ্যমে প্রসাদ খাইয়েছে না খাইনি? কেন নবী বলেছে ঈমান থাকলে হারাতে আমাদেরকে কেউ পারবে না। তো এ বেঈমান আমাদেরকে প্রসাদ খাইয়ে বেঈমান বানাতে চেয়েছে, যাতে করে ইরা যখন আমাদেরকে মারবে আমরা জিততে না পারি। তাহলে বলুন, রাসূলুল্লাহর হাদিস জালিম জানার পরও কোন মুসলমান যদি তাকে সাথ দেয়, তাকে ভোট দেয়, মানে সাপোর্ট করে, ভোট দেওয়া মানে কি? সাপোর্ট করা তো নাকি? জোরে বলেন। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী সেই ইসলামে থেকে বেরিয়ে যায়। তাহলে আজকে বলুন, রাজ্য সরকারকে জালিম জানার পরও এই জালিমকে কোন মুসলমান যদি ভোট দেয়, সেই ইসলাম থেকে বেরোবে না বেরোবে না? হাত তুলে বলুন একমত তো নাকি? একমত তো? তাহলে আমার একটা শেষ কথা আপনাদের কাছে, অন্যদিকে যাচ্ছি আমি, অন্যদিকে যাচ্ছি। এই কথাগুলোকে কেটে নিয়ে যে কোনো একটা বুজুর্গর সঙ্গে আমার কথাকে সেটিং করেছে। তিনি বলেছিল সাথ দেওয়া যাবে, আর আমি বলছি ঈমান চলে যাবে, কথা ইসলাম থেকে বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি তিনি বলেছে কবে? যখন এই সব মুখোশগুলো খুলে এই সব মুখগুলো দেখায়নি, যখন বলেন কোরআন শেষ হয়ে যাবে, যখন এরম গাদ্দারি করেন, প্রথম যখন আসছিল 10,000 মাদ্রাসা দেবো, এটা দেবো, ওটা দেবো, সেটা দেবো বলেছিল না, তখন তিনি বলেছিলেন যে কে সাথ দেওয়া দরকার। আরে কোন জায়গায় যদি কেউ বলে মসজিদের জন্য টাকা দাও, আপনি দেবেন না? দেবেন না। কিন্তু যখন জেনে যাবেন মসজিদের টাকায় সে মদ খাচ্ছে, আর দেবেন? তাহলে এই প্রথম বলা তো খারাপ নয় যে দাও, তাকে তো ভালো মনে করে বলেছে, দিয়েছে। কিন্তু আজ যখন জানা গেছে, ওরে শয়তান, তুই তো ঘুমটার মধ্যে একটা ইবলিশ শয়তান বসেছিলিস, আজ সাথ দিয়া যেতে পারে। এবার যদি দেয় রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ইসলাম থেকে, জোরে বলুন। এটা আমার নবীর কথা বলেছি। এতে অনেক মুসলমানের ঘরে ছেলের গরম হয়েছে, তারা সব বাইট দিচ্ছে, তোর গরম কেটে যাবে, তুই মন না শুধু একবার কবরে যখন ঢুকাবে তখন বুঝবি যে কি সর্বনাশ করেছি। শুনছেন তো নাকি? আমি এখন জানতে চাইছি শেষ কথা, যদি কেউ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কোরআনের বিরোধী করে, তার ঈমান থাকবে, জোরে বলুন থাকবে। আর তাকে যদি কেউ শক্তিশালী করে, তাহলে তার ঈমান থাকবে।
একজন অমুসলিম কোরআন মানে নে কিন্তু কোরআনের বিরোধী করে নে, একজন আদিবাসী কোরআন মানে নে কোরআনের বিরোধী করে নে, একজন হিন্দু কোরআন মানে নে কোরআনের বিরোধী করে নে, একজন সাঁওতাল কোরআন মানে নে কোরআনের বিরোধী করে নে। মানুষ হিসাবে বাপ আদমের সন্তান তারা আমরা মিলেমিশে থাকবো, ইসলাম ইজাজত দিয়েছে, কিন্তু বিরোধী করার রাইট নয়। বিরোধী যে করবে তার সঙ্গে মিশা চলবে। আমার কথা বুঝতে পেরেছে? তাহলে আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আদিবাসী সাঁওতাল বাগদি তুলে কার বিরুদ্ধে নয়, আমাদের বিরুদ্ধে তাদের যারা ক্ষমতার জোরে ইসলামের বিরোধী করছে, মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে। তাই আমি শেষ একটু উত্তর নেব। একদিকে আছে ইসলামের মসজিদ মাদ্রাসা ওয়াকাব ও কোরআন শেষ হয়ে যাবে বলনেওয়ালা দিদি মুদি, আর আরেক দিকে আছে নবী বংশের আওলাদ সুপ্রিম কোর্টে কেস করেছে কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে। একজন ইমানদার হিসাবে ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আপনার কাছে জানতে চাইছি, এই জায়গায় মসজিদ মাদ্রাসা দুশ্মনের সাথ দেবেন না নবী ঘরের আওলাদ যে কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে জেল পর্যন্ত খাটছে তার সাথ দেবেন? কার সাথ দেবেন? কথা মাথা ঢুকেছে? আমি ওপেন বলে যাচ্ছি, এটা আমার ডিউটি আপনাদেরকে সজাগ করানো। আপনি নেবেন কি না নেবেন সম্পূর্ণ আপনার ব্যাপার, আর আপনার থেকে কৈফিয়ত দেবে আল্লাহ, আমার ব্যাপার নয় এখানে। কথা বুঝে আসছে? কিন্তু আমাকে আল্লাহ ধরবেন তুমি হক কথা বলুনি কেন। তাহলে একদিকে ইসলাম বিদ্বেষী জালিম অত্যাচারীরা রয়েছে, আর একদিকে নবী বংশের আওলাদ। ওপেন বলে যাচ্ছি নওশাদ সিদ্দিকী রয়েছে। আপনারা কার সাথে আছেন? কার সাথে আছেন জানতে চাইছি। এটা ইমানি দায়িত্ব আছে না নাই? এবারে আপনাকে বলবে যে সব ঠিক আছে, জলসায় এসে এসব কথা বলবে কেন? বলতে পারে না? যারা বলবে তাদের উদ্দেশ্য করে আমার মেসেজ, ওই দিন জলসায় এসে বসা বন্ধ হয়ে যাবে যেদিন আমার ধর্মীয় পবিত্র ইফতারকে পার্টির নামে রাজনীতি করা বন্ধ হবে। যেদিন আমার নবী দিবস, নবীর মিলাদুন নবীতে যে পিসাব করে পানি নিতে যায়নি তাকে তুলা মেম্বারে বন্ধ হবে, সেদিন আমারও আলোচনা বন্ধ হবে। যেদিন রাজনীতির নেতারা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাদ দিয়ে মসজিদ দিয়ে কবরস্থান ঈদগাহ খানকা নিয়ে কোরআন শেষ হয়ে যাবে বলা বন্ধ হবে, সেদিন এখান থেকে আমারও বলা বন্ধ হয়ে যাবে। আগে তোরা বন্ধ কর। তোরা যদি আমার ধর্মে হস্তক্ষেপ করিস, উলামাদের দায়িত্ব তোদের কলজেই হাত ঢুকিয়ে দেওয়া দরকার আছে না? তাই আব্বাস সিদ্দিকী বলছে আপনাদের অসুবিধা হচ্ছে। একজন হুজুর হিসাবে, পীরজাদা হিসাবে, একজন ইসলামের প্রচারক হিসাবে, একজন দায়ী হিসাবে এটা আমার ইমানি দায়িত্ব। এ জাতকে সাবধান করা, সমাজ সতর্ক করা যে তোমার একটা সহযোগিতা ভোটে এমন লোক ক্ষমতায় আসছে তারা মসজিদ মাদ্রাসা ভেঙাচ্ছে, তুমি কি তার জন্য দোষী নয়? জোরে বলো। কিন্তু তোমাদেরকে নতুন করে একটা প্ল্যান চলছে, ওই প্ল্যানটা একটু বলে দিই নাকি? সেই প্ল্যানটা হচ্ছে এটা, যখন বুঝতে পেরে গেছে জাহান্নামী, বুঝতে পেরে গেছে। কে বুঝতে পেরেছে? জাহান্নামী। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, বুঝতে পেরে গেছে শয়তান যে আমার মুখ উঠে গেছে, পর্দা উঠে গেছে, মানুষ সব চিনতে পেরে গেছে যে আমি যে কত বড় পেতনি, লোক বুঝে নিয়েছে। অতএব আমার পক্ষে আর থাকছে না, তাই অন্য গেম করছে, অন্য প্ল্যান তৈরি করছে। কেন সবাই এখন ওই নবী বংশের আওলাদের দিকে মুখ করছে পারে সব জায়গায়। এইটাকে রুকার জন্য আবার ভাগাভাগি যাতে মুসলমানদের মধ্যে হয়, এই প্ল্যান পরিকল্পনাও করছে। আমার ডাউট হচ্ছে আরো নতুন নতুন পয়সা দিয়ে অনেককে বার করা হবে মুসলমান দরদি। কথা মাথায় বুঝতে পারছেন তো নাকি? মনে রাখবেন, আমার নবী কোন ধর্মের লোকের উপরে জুলুম, জোরে বলুন, জোরে বলুন, কোন ধর্মের উপরে, টোটাল নবীর লাইফে একটা দেখাতে পারলে নিজের জানকে বাজি রাখছি, একটা কেউ দেখাতে পারবে না। আমার নবী যতগুলো লড়াই করেছে প্রত্যেকটা লড়াই ছিল অসহায়, দুঃখী, মজলুম, নর নারীর পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে আমার নবী লড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমদের বিরুদ্ধে লড়াই করা
এটা আমার নবীর সুন্নাত, এটা আমার নবীর সুন্নাত। শুধু আমার নবীর নয়, যত নবী এসছে সকল নবীদের সুন্নাত হলো জালিমের বিরুদ্ধে লড়াই করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার রাসূলের টোটাল 63 বছরের জিন্দেগি, সেই জিন্দেগি যদি আমরা দেখি, আমার নবী গায়ের ইসলাম, অমুসলিম, মূর্তি পূজারী, আগুন পূজারী, খ্রিস্টান, ইহুদি, তাদের ধর্মেরও গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমার নবী পাক লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইনসাফের কথা বলেছে, মানুষকে আজাদ দাও, মানুষ কখনো কারো গোলাম হবে না, কিন্তু দাস দাসী হবে না। মানুষের উপরে আতঙ্ক নয়, আতঙ্কবাদের বিরুদ্ধে রাসূল লড়াই করেছে। কিন্তু দুঃখের বিষয়, কলম আজকে জালিমদের হাতে চলে গেছে, মিডিয়া জালিমদের হাতে। কোথাও তারা কন্ট্রোল করছে এক শ্রেণী মিডিয়াকে, সবাই নয়। আজকে পাওয়ার তাদের হাতে চলে গেছে, তারা আজকে জোর করে ইসলামের নামে মিথ্যাচার করছে। তারা ক্ষমতার জোরে ইসলামের ঐতিহ্য, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলোকে মিটিয়ে দিতে চাইছে, যাতে ইসলামের কোনো নিশানা না থাকে। কেউ গরিবের হককে কথা বলবে, তাকে রোকো। কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তাকে পজিশন তৈরি করে দাও। এই চলছে আজকে বর্তমান সমাজ ব্যবস্থা। এর জন্য দোষী কিন্তু আমরা নিজেরাই। কেন? আমরা আমাদের ডিউটিটা ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে দুটো ডিউটি দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, বলুন সুবহানাল্লাহ। মুসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, যত নবী এসেছে সব নবী হক, সব নবীর ইমানদার উম্মতরা জান্নাতি। সব নবীর উম্মতদের থেকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি আমাদেরকে শ্রেষ্ঠ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আমাদের দুটো কাজ, যে কাজ বাকি নবীরাও করেছে। কি কাজ? অন্যায় করো না, অন্যায়কে মিটাও, ন্যায় করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অনেক বাপ ভাইদের মধ্যে, মা বোনেদের মধ্যে অনেক সময় দেখা যায় আমাদের ধারণা এসে গেছে যে আমি অন্যায় করব না, অন্যায়ের বিরোধীও করব না, আমি ন্যায় করব, ন্যায়ের পক্ষে থাকব। এটা আমাদের একটা কালচার এসে গেছে। না, হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, নবী লূত, আমি আল্লাহ তোমার উম্মতের মধ্যে ৮০,০০০ লোককে মারবো। একটু সারা দেবেন, কত হাজার? ৮০,০০০। তার মধ্যে থেকে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। হযরতে নবী লূত আলাইহিস সালাম জানতে চাইছেন, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? খারাপ লোকগুলো পাপ করেছে, অন্যায় করেছে, মার খাওয়াটা স্বাভাবিক। খারাপ লোকগুলোকে মারেন, ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ পাক বলছেন, নবী লূত, ভালো লোকগুলো খারাপ লোকের বিরোধী করে না কেন? ভালো লোকগুলো খারাপ লোক যে অন্যায় করছে তার বিরোধী করে না কেন? তাকে অন্যায় থেকে রোখে না কেন? তাই আমি আল্লাহ এদেরকেও মারব। কিছু বুঝতে পারলেন? তাহলে শুধু ভালো কাজ করার নাম ইসলাম নয়। ভালো কাজ করতে যেমন হবে, অন্যায়কে বন্ধ ও মিটাতে হবে, এর নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বড় দুঃখ, প্রায় জায়গায় গিয়ে আমি আলোচনা করছি, আবার হয়তো আপনাদের বলছি, শুনেছেন, আজকে ইসলামের মতো একটা ধর্মকে বারবার মিথ্যাচার করা হচ্ছে, বারবার মিথ্যাচার আঘাত দেওয়া হচ্ছে। যেমন আমার বাংলাতে, আমি খুলে বলছি, আপনারা অসুবিধা হচ্ছে না তো? বিজেপির একটা এমএলএ বা কেউ হবে, অর্জুন সিং নাম শুনেছেন? জোরে বলুন। সে নিজে বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপ কাজ নয়। সবাই বললেন না নাউজুবিল্লাহ। আপনাদের কি মনে হয় এই কথাটা কি ইসলামের পক্ষে হলো না বিরুদ্ধে? সত্য কথা বলছে না মিথ্যা বলছে? ইসলামে রেপ করা কি খারাপ কাজ নয়? এটা হ্যাঁ কিনা বলুন। কিন্তু এই মেসেজটা পুরো বাংলার বাইরে সব জায়গায় ছড়িয়ে গেল।
আজ আমাদেরকে অমুসলিম মা বোনেরা খারাপ নজরে দেখবে না দেখবে না, ই কি ধর্ম রে? কিন্তু অথচ ইসলামই একমাত্র ধর্ম যে ধর্ম নারীকে এত সম্মান দিয়েছে, ইসলামের মোকাবেলায় দ্বিতীয় আসার কারো সাহসও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে দেখছিলাম কোন এক জায়গার বাবা, সে বলছে নারী হলো খেলার জিনিস, নারী হলো আনন্দ মজা করার জিনিস, আর ইসলাম আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, ইসলাম বলছে নারীর পায়ের তলাতে প্রত্যেকটা পুরুষের জান্নাত, অর্থাৎ প্রতিটা সন্তানের জান্নাত তার মায়ের পায়ের তলায়। সন্তান পুরুষ, মা হলো নারী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবেন যে ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, ১৫০০ বছর আগে নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। যারা পুততো তারা কেউ এক আল্লাহ মানত না, যারা পুততো তারা কেউ এক আল্লাহ মানত না। তারা নারীদেরকে নিজের বাবা জ্যান্ত পুঁতে দিত। ইসলাম এসে তাদেরকে সম্মান দিল কতটা? মায়ের পায়ের তলাতে জান্নাত। এবং রসুল বললেন কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে কন্যা সন্তান দিয়ে মহান স্রষ্টা জান্নাতের মেসেজ দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নারীর সম্মান ইসলাম দিচ্ছে না, দেয়নি? আর কত দিয়েছে? যদি সারা দিন রাত নারী নিয়ে আলোচনা করি সময় শেষ হয়ে যাবে, অশেষ হবে না। আল্লাহ নবী বলেছেন কারো ঘরে যদি পরপর 3টে নারী সন্তান হয়, ওই 3 নারীর বাবা যদি নারীকে সুন্দরভাবে লালন পালন করে বিবাহ দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি এই 3 নারীর আব্বা আর আমি রাসূল আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একটা পবিত্র নারীদের অধিকার দেওয়া, সম্মান দেওয়া ধর্মকে পশ্চিম বাংলাতে অর্জুন সিং বিজেপির একটা নেতা প্রকাশ্য বলছে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়। এর বিরুদ্ধে এত কেস হওয়ার পরও এই পশ্চিম বাংলা সরকার কি তাকে অ্যারেস্ট করেছে? অর্জুন সিংকে অ্যারেস্ট করেছে কি? জোরে বলুন। অ্যারেস্ট হওয়া দরকার ছিল না, ছিল না? জোরে বলুন। আজকে মমতার মতো চোরের বিরুদ্ধে কেউ বললে তাকে অ্যারেস্ট করে, আর ইসলামের মতো পবিত্র ধর্মের বিরুদ্ধে এত বড় আঘাত দিল, তাকে অ্যারেস্ট কি মমতার পুলিশ করেছে? কেন করলো না? তাহলে এরা যে ভাই বোন সেটিং এ আছে এটা বুঝতে আমাদের বাকি। ও ইসলামের বিরুদ্ধে, ইও একটু বলুন বলুন বিরুদ্ধে। খুব ভালো করে বোঝেন। আজ যদি মোদির বিরুদ্ধে বলা হয় যে মোদি দেশের সম্পদকে বিক্রি করে দিচ্ছে, দেশকে নষ্ট করে দিচ্ছে, ভোট চুরি করছে, তাহলে কিন্তু তার জেল হবে। আর যে ইসলাম পৃথিবীতে মানুষের কাছে ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, প্রেমের কথা, ভ্রাতৃত্বের কথা, ভালোবাসার কথা, আজকে আমেরিকার মতো দেশ যারা নিজেদের ইজ্জত আবরু অধিকারকে বাঁচাবার জন্য পুরো ইউরোপ মহাদেশ ইসলামের মধ্যে এন্ট্রি হচ্ছে, আগামী 40-এর মধ্যে তাদের মিডিয়া, তাদের কলম, তারা বলছে ইসলাম হবে সংখ্যাগুরু ইউরোপ মহাদেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলামের বিরুদ্ধে পশ্চিম বাংলার বুকে যেখানে সংখ্যা লঘু হতে পারে, কিন্তু মুসলমানই নির্ভর করে মানুষের ক্ষমতার দখলে, ঠিক না বেঠিক? সেই রকম একটা জায়গায় মুসলমানদের পবিত্র ধর্ম ইসলামের উপরে আঘাত দিল, এত মামলা হলো, তাকে কি আজকে পর্যন্ত বন্দী করা হয়েছে? অথচ বলছে আমরা নাকি বিজেপির বিরুদ্ধে। শুনছেন? আর আমাদের সমাজে কিছু মুসলমান নেতা আছে নামধারী, অ্যাকচুয়ালি যেগুলোকে আপনারা মুসলমান মনে করেন তাই মুসলমান বলতে হচ্ছে, এটা তো হাকিকাতে মুসলমান নয়। কোরআন সুন্নাহ অনুযায়ী এদেরকে মুনাফিক বলা হয়। এদেরকে কি বলা হয়? মুনাফিক। এরাও একটা নিরীহ কোন মুসলমানের ঘরের ছেলে
বা মুসলমানের ঘরের মেয়ে যদি কারো বিষয়ে কিছু বলে, ছোটখাটো কোনো, হয়তো সে নিজে সেই কাজেরই জড়িত, তার বিরুদ্ধে কিন্তু মামলা করছে মুসলমান নেতাগুলো, করছে না করেনি? করে দিয়ে তাকে জেলে ভরছে। কিন্তু এই মুসলমান নেতাগুলো অর্জুন সিং এর বিরুদ্ধে কিছু করছে। তাহলে আপনাকে এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে আমার ইসলামকে শুধু আমেরিকা বিরোধী করছে না, জাপান রাশিয়া বিরোধী করছে না, আমার দেশের কেন্দ্রীয় সরকার বিরোধী করছে না, আমরা যাকে সাপোর্ট করে আসছি সেই রাজ্য সরকারও আমার ইসলামের পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দিয়ে বলবেন। এই রকম একটা সময় তো আল্লাহ যে আমাদেরকে দুপুর বেলা ইসলামিক একটা মাহফিল করিয়ে নিচ্ছে এবং বসার তৌফিক দিয়েছে, একবার শুকরিয়া আদায় করে বলা দরকার আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখনো সজাগ হন, এখনো সংগঠিত হন, এখনো ঐক্যবদ্ধ হন, না আগামী দিন আসছে এভাবে কোরআনের মাহফিলও আপনারা করতে পারবেন না। আগামী দিন আসছে মাইকে মসজিদে আজান দিতে পারবেন না। আগামী দিন আসছে আপনার মসজিদটাও থাকবে না। আমি 8 বছর ধরে ওয়াকাফ আন্দোলন করছি না করিনি? আপনার এই ভাঙড়ের মানুষ সাক্ষী দেন। 8 বছর ধরে ওয়াকাফ বাঁচাও বলে চিল্লাচ্ছি না চিল্লাইনি? কিন্তু অনেক মানুষ আমার বিরোধী করেছিল। আজকে সেই ওয়াকাফের কি খবর বলো? বড় দুঃখের সাথে বলছি, আজ আমরা সহজে ইসলাম পেয়েছি, ইসলামের গুরুত্ব আমাদের কাছে বড় কমে গেছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, ইসলামের জন্য আমার রাসূল সাহাবারা কতটা কষ্ট করেছে সেই ইতিহাস আমরা ভুলে গেছি। এই ভাঙরের জমিনে কোচপুকুরেতে এত সহজে ইসলাম আসেনি গো। এই যে হাজার হাজার মানুষ আজকে আল্লাহকে চিনেছে, হাজার হাজার মানুষ নিজের স্রষ্টাকে সিজদা করে, হাজার হাজার মানুষ আল্লাহকে সুখে দুঃখে ডাকে, এই ইসলাম এত সহজে আসেনি গো। এর জন্য হাজারো মাকে সন্তান হারা হতে হয়েছে, হাজারো বোনেদের ঘরে বিধবা হতে হয়েছে। সবচেয়ে বড় বিষয় যে না খেনা বানালে আল্লাহ পাক কোনো কিছু বানাতেন না, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের জন্য কতটা কষ্ট করেছে। আমাদের কি নবীর ওপরে দয়া আছে তো নাকি? মায়া আছে তো নাকি? ভালোবাসা আছে তো নাকি? তাহলে একটু ভাবা দরকার তো, যে আমরা কারবার নিয়ে, জমি নিয়ে, জায়গা নিয়ে, দুনিয়ার কাফের বেঈমান মুশরিক চোর বেঈমান গাদ্দার নেতাদের নিয়ে ভাবতে ভাবতে আমাদের শেষ সময় আমার নবীলে কখন ভাববো? একবার ভাবা দরকার আছে না? না, আমার এই আলোচনায় অস্পিত হচ্ছে না তো? মাইকের আওয়াজ বুঝতে পারছেন তো? আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আজ আমরা সহজ ইসলাম পেয়েছি গো, তাই ইসলামের ওপরে অত না গুরুত্ব নাই। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ইসলামের জন্য কতটা কষ্ট করেছে। নবী আমার যখন মক্কা জমিনে আগমন করলে আল্লাহ নবী দেখতে লেগেছে মক্কার মানুষগুলো সব পৃথিবীর মানুষেরা, তাদের মধ্যে ইনসাফ বলে কিছু নাই, ইনসানিয়াত বলে কিছু নাই, দয়া ময়া বলে কিছু নাই। নারীগুলোকে বাবারাই জেন্ত পুঁতে দিতে লেগেছে। তারা এক আল্লাহকে ছেড়ে দিয়ে 360টা নকল খোদার উপাসনা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী এই দৃশ্যখানা দেখে তাদেরকে যখন বুঝাতে লেগেছে, তারা আমার নবী পাকের কথা এমনি এমনি মেনে লাইনে গো, উপরন্তু তারা আমার নবী পাককে কত আঘাত দিয়েছে, কত কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবন ইতিহাস দেখলে দেখা যায় মক্কা জমিনে নবী আমার যখন জালিম অত্যাচারীদের সামনে নবী আমার ইনসাফের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, মানবতার কথা, প্রেমের কথা যখন বলে, ওই সময় আবু জেহেল এসে আমার নবী পাকের সঙ্গে বিয়াদবি পর্যন্ত করে ফেলে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী চোখ ভরা পানিলে কাঁদতে কাঁদতে ঘরে চলে যান।
পরের দিন নবী আবার দিনের প্রচারে বেরোলেন, আবার নবী পাকের সঙ্গে বিয়াদবি করলো। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে নানান দিক দিয়ে জুলুম অত্যাচার করা হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে, নবী পাকের পিঠের ওপরে পচা দুম্বার ভুঁড়িকে পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছে। আমার রাসূলুল্লাহ একদিকে ভারী, অপর দিকে দুর্গন্ধ, এই অবস্থাতে নবী আমার সিজদায় পড়েছিল। রাসূলুল্লাহর কলিজার টুকরি হযরত খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন ছোট ছিলেন। আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়ি গুলো নাবিয়ে দিতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই নবী পাক এত কষ্ট করে দুনিয়া জমিন ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, দুনিয়া জমিন ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে, দুনিয়া জমিনে দাসত্ব প্রথা বন্ধ করেছে, দুনিয়া জমিনে একত্ববাদ মহান রব্বুল আলামিনের দাস দাসী আমরা এই শিক্ষা দিয়েছে। এই দুনিয়া জমিনকে নেশা মুক্ত করেছে, এই দুনিয়া জমিনকে খুন মুক্ত করেছে, এই দুনিয়া জমিনকে রেপ মুক্ত করেছে, এই দুনিয়া জমিনকে জুলুম মুক্ত করেছে। আজ উম্মতে মুহাম্মাদি দাবি করে আমাদের কি দায়িত্ব নয় আমার রাসূলুল্লাহ রেখে যাওয়া দ্বীনের মেসেজকে আগিয়ে নিয়ে যাওয়া? কোনো জায়গায় জুলুম হলে